হ্যাঁ, এটা 15 পর্যন্ত যাক, 15 পর্যন্ত যাওয়ার পরে আমরা রিভিউ ক্লাস নিব নি। হ্যাঁ, অথবা অফ পেজে সিওর মধ্যে ঢুকার আগে আমরা রিভিউ ক্লাস নিয়ে নিব নি। অফ পেজে ঢুকার আগে রিভিউ ক্লাস নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওই দিন আমি আপনাদের সাথে একবারে 3 ঘন্টা সময় নিয়ে বসবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। তো দেখুন, আজকে হচ্ছে হোয়াট ইজ অ্যাডভান্স সার্চ অপারেটর। অ্যাডভান্স সার্চ অপারেটর কি? তো আমরা সচরাচর কিন্তু গুগলে সবসময় বিভিন্ন জিনিস লিখে সার্চ করি, বিভিন্ন কিছু লিখে আমরা সার্চ করি, কিন্তু আসলে সার্চ করার জন্য অনেক রুলস আছে। গুগলে সার্চ করার জন্য অনেক রুলস আছে, অনেক নিয়ম আছে, যে নিয়মগুলো ফলো করে সার্চ করলে আমরা আমাদের টার্গেটেড জিনিসগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারি। যেমন হলো, এখানে আমি আপনাদেরকে একটা কি বলে লিঙ্ক আপনাদেরকে আমি পাঠাচ্ছি। আপনারা আপনাদের পিসিতে এই লিঙ্কটা আমার পাশাপাশি আপনারা ওপেন করতে পারেন। আমি চ্যাট বক্সে এটাকে দিয়ে দিচ্ছি। আপনাদের স্টুডেন্টগুলো সব হারাই গেছে কেন বুঝলাম না। কমিউনিকেশনের গ্যাপ মানে কখন ক্লাস না ক্লাস এগুলো মনে হয় জানে না, না হলে কোনো একটা প্রবলেম আছে হয়তো বা। হ্যাঁ, হতে পারে। কিন্তু আমি আসলে চাচ্ছি না যে যারা ক্লাসে ঢুকতেছে না তাদেরকে ভিডিওগুলো দিতে। আমি তাদের সাথে ভিডিও শেয়ার করতে চাচ্ছি না। তো আমি এটা গ্রুপে পোস্ট করে দিব, বুঝতে পারছেন? কারণ দেখেন, আমি আসলে ভিডিও এভাবে দেই না। আমি যা শিখাই, হ্যাঁ আমি অল্প সময় নিয়ে শিখাবো, কিন্তু এটাই দেখবেন যে আরেকজন 3 ঘন্টায় আপনাকে শিখাচ্ছে। বাট আমি যা করবো আবার প্র্যাকটিক্যাল কাজ দিয়ে আপনাকে প্রপারলি শিখাই দিব। সো এটার উপরে আমি ভিডিও কম দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা দেওয়ার জন্যই যে অবস্থা, আসতে চায় না, যে ভিডিও তো পাবোই নি হয়তো বা ভিডিও তো আসবেই আমার কাছে, এই জন্য হয়তো বা জয়েন করতেছে না। বাট আমি ভিডিওটা এভাবে দিব না। আমি ভিডিওটা আপনাদের এই চ্যাট বক্সেই দিয়ে দিব। আপনারা কাইন্ডলি একটু ক্লাসের শেষে আমার সাথে থেকে ভিডিওটা এখান থেকেই নিয়ে যাবেন। আমি আসলে গ্রুপে ভিডিও আর ছাড়তে চাচ্ছি না। তার মানে হলো কি, যে যারা শুধুমাত্র ক্লাসের মধ্যে জয়েন থাকবে, ক্লাস শেষে তারাই ভিডিও পাবে। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে ওই গ্রুপের মধ্যে গিয়ে ওই ভিডিও আর চায় কোনো লাভ নাই। গ্রুপের মধ্যে আমি আর ভিডিও দেবো না। ক্লাসে আসবেন, ক্লাস শেষ হবে, আমি আমার নিজ দায়িত্বে, যদি আমার আধা ঘন্টা বেশিও সময় লাগে, আমি নিজ দায়িত্বে ভিডিও আপলোড করে আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেবো ভিডিও। ঠিক আছে? এবং আমি ইনস্ট্যান্ট দেই, যে কারণ হচ্ছে কাজ করা লাগে না। কাজ আমাদের তো প্রত্যেক ক্লাস শেষে যে কাজ এখানে করাই আছে, টাস্ক, যে টাইপ অফ লিঙ্ক, যে আমরা আজকে শেখার পরে আমরা কি করব, তারপরে আমরা যা করতেছি, হ্যাঁ যা করতেছি প্রত্যেকটা ইয়াতেই হচ্ছে আমাদের কাজ আছে। সো অবশ্যই আমাদের কাজের জন্য আলাদা একটা টাইম আছে, আমাদের শেখার জন্য আলাদা একটা টাইম আছে। চাইলে তো আমি শিখাই দিয়ে ছেড়ে দিতে পারতাম, এটা ওই ওটা ওই ওটা ওই করেন গা, বাসায় করে নিয়েন। আমি তো তা করি না। ভিডিও এই জন্যই আমি দিই আপনাদেরকে। তো চলুন আমরা দেখি সার্চ অপারেটর কিভাবে কাজ করে। সার্চ অপারেটর কি? তো আমরা যে গুগলে সার্চ করি, এটা যদি একটু মডিফাই করে আমরা গুগলে সার্চ করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্পেসিফিক অনেক ইনফরমেশন আমরা খুঁজে বের করে আনতে পারবো। তো এখানে অসংখ্য অসংখ্য গুগলের সার্চ অপারেটরগুলো আছে, কিন্তু আমাদের এত সার্চ অপারেটরগুলো দরকার নাই। কিছু কিছু স্পেসিফিক সার্চ অপারেটর যেগুলো আমাদের দরকার, বা যেগুলো আমাদের আসলেই খুব ভালো কাজে দেয়, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দেখেন, প্রথমে আমরা একটা সার্চ অপারেটর এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অর। অর মানে হলো যে সার্চ এক্স অর ওয়াই। আমরা যে কোনো একটা টপিক, এই যে স্টিভস অর জবস, বা জবস অর গেটস। জবস অর গেট মানে হচ্ছে হয় স্টিভ জবসের রেজাল্টগুলো দেখাবে, না হলে বিল গেটসের রেজাল্টগুলো দেখাবে। অর মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে আমরা বাইপাস করতেছি। সো প্রথমে যেটা থাকবে হয়তো বা সেই রেজাল্টগুলো আমাদের সামনে দেখাবে। তো এখানে যদি আমরা এইভাবেই সার্চ করি যে জবস অর গেটস, তাহলে দেখেন আমরা কি পাবো। এখানে দেখেন আমরা কিন্তু এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছি যে জবস অর গেটস, হয় বিল গেটসকে নিয়ে এখানে রেজাল্টগুলো আসবে, না হলে স্টিভ জবসকে নিয়ে রেজাল্টগুলো আসবে। তার মানে যে কোনো একজনকে ব্লক করার জন্য আমরা এই অর অপারেটর ইউজ করি। অ্যান্ড দিয়ে যদি সার্চ করি, তাহলে দুইটা রেজাল্টই আমাদের একসাথে দেখাবে, দুইজন ব্যক্তির রেজাল্টই আমরা একসাথে দেখতে পারবো। ওকে, আচ্ছা।
স্টার চিহ্ন কেন করা হয়? স্টার চিহ্ন একটা যে উইল কার্ড উইল ম্যাচ ওয়ার্ড অর ফ্রেজ, এই দুইটার মধ্যে যে কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ যে কোনো রেজাল্টের মধ্যে ম্যাচ করলে নিয়ে এসে দেখাবে। এগুলো আসলে খুব একটা বেশি আমাদের প্রয়োজন হয় না, বাট আমাদের এই যে এই চিহ্নটা খুবই দরকার হয়। সার্চ ফর প্রাইসেস, এই ডলার চিহ্নটা ইউজ করা হয় সার্চ ফর প্রাইসেস। যেমন ধরেন আইপ্যাড 329 এভাবে যদি সার্চ করি তাহলে $329 যে সমস্ত আইপ্যাড আছে সেই আইপ্যাডগুলোর রেজাল্ট আমাদের এখানে দেখাবে এখানে। ওকে, মানে এই চিহ্নটা ইউজ করা হয় কোনো কিছুর প্রাইস জানার জন্য। তারপরে ডিফাইন, এটা আমাদের খুবই জরুরি, খুবই জরুরি। অনেক সময় হয় অনেক জিনিস যে আমরা জানি না, অনেক টপিক আছে আমরা এই টপিকের নামই জানি না মনে করেন, ঠিক আছে? তো আমরা তখন এইভাবে সার্চ করব, ডিফাইন তারপরে একটা কোলন, তারপরে যে টপিকটা আমরা গুগলের কাছ থেকে জানতে চাচ্ছি সেই টপিকটা আমরা এখানে লিখে সার্চ করব। যেমন ধরেন এখানে আমরা ডিফাইন ভেক্টর ট্রেসিং, হ্যাঁ, ডিফাইন ভেক্টর ট্রেসিং। তো আমরা ভেক্টর ট্রেসিংকে ডিফাইন করতে বলছি যে ইমেজ ট্রেসিং, দ্য কম্পিউটার গ্রাফিক্স ইমেজ ট্রেসিং, raster to vector conversion to vectorization, the conversion of raster graphic into vector graphic, মানে এটা সুন্দর একটা শর্ট ডেফিনেশন কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে? তারপরে আপনি এখানে যা লিখবেন, ঠিক আছে? যেমন ডিফাইন এসইও আমি এভাবে সার্চ করলাম তাহলে এখানে চলে আসবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েবসাইট ট্রাফিক to a website or a web page from search engine. SEO target unpaid traffic rather than direct traffic or paid traffic. কত সুন্দর একটা ডেফিনেশন আমরা পেয়ে গেলাম। তো যখন যে কোনো বিষয় আপনারা যদি এখানে ডেফিনেশন জানতে চান এভাবে সার্চ করবেন, ডিফাইন কোলন সেই টপিকের নাম। দেখেন আমাদের সার্চ করার ইয়েটা কি বলে, সার্চ করার টেন্ডেন্সিটা কত আপডেট হয়ে গেল, তাই না? আমাদের সার্চ করার সিস্টেমটা কত আপডেট হয়ে গেল। সাধারণ মানুষ কিন্তু কিভাবে সার্চ করতো, হোয়াট ইজ এসইও, হাউ টু ডু এসইও, এভাবে সার্চ করতো, বাট আমরা কত সুন্দর করে সার্চ করেছি এখানে ডিফাইন এসইও, তার মানে একবারে সুন্দর ডেফিনেশন এখানে নিয়ে এসে আমাদের সামনে দিবে। তারপরে কেস, এটা দরকার নাই। ফাইল টাইপটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন কোনো স্পেসিফিক ফাইল খুঁজতে চাই তখন আমরা ফাইল টাইপটা ইউজ করবো। মনে করেন আপনি এসইওর উপরে প্রেজেন্টেশন ফাইল খুঁজতে চাচ্ছেন বা পিপিটি ফাইল খুঁজতে চাচ্ছেন, তো এখন আপনি কি খুঁজে বেড়াবেন প্রত্যেকটা সাইটে গিয়ে? না, আপনি এভাবে সার্চ করবেন এসইও তারপরে স্পেস ফাইল টাইপ তারপরে হচ্ছে কোলন পিপিটি। এখানে দেখেন প্রত্যেকটা রেজাল্টের পাশে ছোট করে পিপিটি লেখা, এই যে দেখেন পিপিটি, এই যে পিপিটি। আপনি এখানে যখনই ক্লিক করবেন রেজাল্টের উপরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ক্লিক করা মাত্রই ডাউনলোড হয়ে যাবে। তার মানে এখানে সার্চ রেজাল্টে যতগুলো আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা রেজাল্টের মধ্যে এই এসইওর প্রেজেন্টেশন আছে, এসইওর উপরে বানানো পিপিটি ফাইল আছে। আমরা যদি এখানে পিডিএফ দিই তাহলে আমরা যে প্রত্যেকটা পিডিএফ ডকুমেন্ট পাবো, যে ডকুমেন্টগুলো এসইওর উপরে বানানো। এই যে এটা একটা পিডিএফ ডকুমেন্ট, এটা একটা পিডিএফ ডকুমেন্ট, এই যে পিডিএফ লেখা, হ্যাঁ, প্রত্যেকটার পাশে পিডিএফ লেখা। বাট আপনি এই ফাইল টাইপ কথাটা উঠায় দেন, দেখেন এই পাশ দিয়ে পিডিএফ কথাটা দেখতে পারবেন না, ঠিক আছে? তো আমরা যখন কোনো স্পেসিফিক ফাইল খুঁজে বের করতে চাই তখন কিন্তু আমরা এইভাবে সার্চ করতে পারি। ওকে, বিভিন্ন ফাইল আমাদের বিভিন্ন সময় খোঁজার প্রয়োজন হয়, বিশেষ করে আমার সবচেয়ে বেশি দরকার হয় পিডিএফ ফাইল খোঁজার প্রয়োজন হয় আমার, ঠিক আছে? পিপিটিও আমার প্রয়োজন হয় অনেক সময়। তারপরে সাইট কোলন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা ওয়েবসাইটের টোটাল কতগুলো ইউআরএল আছে সেটা দেখার জন্য আমরা এই স্ট্রিংটা ইউজ করতে পারি, সাইট কোলন। এখানে দেখেন আমি যদি সাইট কোলন creativeniloy.com এভাবে যদি আমি সার্চ করি তাহলে আমি দেখতে পারবো যে আমার সাইটে কতগুলো ইউআরএল আছে। কতগুলো ইউআরএল গুগল ইন্ডেক্স করা আছে। টা রেজাল্ট আছে। তার মানে আমার ওয়েবসাইটে টোটাল, মানে আমার ওয়েবসাইটের ডোমেইন এবং সাবডোমেইন এই সব কিছু মিলায়া প্রায় 74টা রেজাল্ট আছে। এই যেগুলো হচ্ছে আমার রেজাল্ট। ক্রিয়েটিভ নিলয় হট ইজ এসইও, ক্রিয়েটিভ নিলয় আওয়ার টিম, ক্রিয়েটিভ নিলয় পোর্টফোলিও, creativeniloy.com/manual, এটা training.creativeniloy, হ্যাঁ। তারপরে ক্রিয়েটিভ নিলয় প্লাস গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, training.creativeniloy.com, এটা এখানে পেজ আছে। অ্যানাটমি কত কিছু চলে আসছে দেখেন, ঠিক আছে? সাইট কোলন ওয়েবসাইটের ইউআরএল এভাবে যদি দেই তাহলে আমরা এখানে যে রেজাল্টটা দেখতে পারবো সেটাই হলো আমাদের ওয়েবসাইটের টোটাল ইউআরএল এর সংখ্যা, ঠিক আছে? বা কতগুলো ইউআরএল গুগল ইন্ডেক্স করা আছে। অনেক সময় কিন্তু অনেক সাইটে ডস ইফেক্ট পড়ে, ইউআরএল ইনজেকশন হয়,
কারণ হচ্ছে অনেক কম্পিটিটর অনেক সাইটকে গুগল থেকে নামানোর জন্য কিন্তু এই ধরনের ইফেক্ট মানে এই ধরনের মানে বাজে কাজগুলো করে বা তাদের সাইটে ইউআরএল ইন্ডেকশন দেয়। তো তখন দেখা যাচ্ছে হঠাৎ করে দেখবেন আপনার সাইটে এরকম 10 লাখ ইউআরএল ইন্ডেক্স হয়ে আছে, তখন আপনার কেমন লাগতে পারে যে কি ব্যাপার, আমি তো আমার সাইটে পেজই ক্রিয়েট করছি হচ্ছে প্রায় 20টার মতো, তাহলে সেখানে 10 লাখ ইউআরএল কিভাবে হয়, হাউ ইট ইজ পসিবল। সেই সময় এই সমস্ত ঝামেলা ঠেকানোর জন্য আসলে আমাদের মাসে একবার হলেও আমাদের ওয়েবসাইটের টোটাল ইউআরএল এইভাবে সাইট কোলন দিয়ে চেক করা উচিত, এইভাবে চেক করা উচিত। তো আশা করি সাইট কোলন দিয়ে মানে সাইট কোলন এটার কাজ আপনারা বুঝতে পারছেন, যে লিমিট রেজাল্ট টু দ্য দোজ ফ্রম এ স্পেসিফিক ওয়েবসাইট, মানে ওই ওয়েবসাইটের স্পেসিফিক কতগুলো পেজ আছে সমস্ত পেজের লিস্ট চলে আসবে এইভাবে যদি দেন। আপনি যদি সাইট কোলন apple.com দেন, তাহলে apple.com এর মধ্যে যতগুলো ইউআরএল আছে এবং যতগুলো ইউআরএল গুগল ইন্ডেক্স করানো আছে সমস্ত ইউআরএল চলে আসবে। তারপরে রিলেটেড, এটাও খুব দরকার, ফাইন্ড সাইট রিলেটেড টু গিভেন ডোমেইন, রিলেটেড apple.com, এভাবে যদি আমরা সার্চ করি তাহলে হলো আমরা এই apple.com এর রিলেটেড ওয়েবসাইটগুলো আমরা খুঁজে পাবো। যেমন হলো যে macrumors.com, এটা কিন্তু অ্যাপেলের মতো, অ্যাপেলের কাছাকাছি বা রিলেটেড, ibm.com, হ্যাঁ, এগুলো সব রিলেটেড। তো অনেক সময় হয় এরকম, আমরা রিলেটেড টপিক খুঁজতে চাই, রিলেটেড ওয়েবসাইট খুঁজতে চাই, তখন এইভাবে আমরা খুঁজতে পারবো। ইন টাইটেল, ফাইন্ড পেজেস উইথ এ সার্টেন ওয়ার্ড ইন দ্য টাইটেল, আমরা কোনো একটা ওয়ার্ড যদি আমরা খুঁজতে চাই যে এই ওয়ার্ড ইন্টারনেটে কতগুলো ওয়েবসাইটের টাইটেলের মধ্যে আছে, তাহলে আমরা খুব সহজে এই স্ট্রিংটা ইউজ করে বের করতে পারবো। যেমন ধরুন আমরা একটা বের করতে চাচ্ছি যে ইন টাইটেল তারপরে কোলন, এভাবে আমরা সার্চ দিয়ে হচ্ছে সে ভিডিও মার্কেটিংই মনে করেন, ভিডিও মার্কেটিং। এটার মানে হলো যে এই ভিডিও মার্কেটিংটা কতগুলো ওয়েবসাইটের টাইটেলের মধ্যে আছে, ভিডিও মার্কেটিং কথাটা কতগুলো ওয়েবসাইটের টাইটেলের মধ্যে আছে আমাদেরকে নিয়ে এসে দেখাও। তো এখন কথা হলো যে শুধুমাত্র ভিডিও থাকতে পারে, শুধুমাত্র মার্কেটিংও থাকতে পারে, দুইটা যে একসাথে থাকবে তা না, স্পেসিফিক ওয়ার্ড থাকলেও আমাদের রেজাল্ট দেখাবে। ঠিক আছে, দেখেন সার্চ করি, রেজাল্ট কত, 7,45,00,000 রেজাল্ট। সেটা হলো ভিডিও এবং মার্কেটিং দুইটা কথা একসাথে। অল ইন টাইটেল, এটা হচ্ছে সিমিলার টু ইন টাইটেলের মতোই, কিন্তু অনলি রেজাল্ট কন্টেনিং অল অফ দ্য স্পেসিফাইড ওয়ার্ড। ঠিক আছে, আমরা যদি অল ইন টাইটেল দিই তাহলে সমস্ত স্পেসিফাইড ওয়ার্ডে চলে আসবে। অল ইন টাইটেল দিচ্ছি, এখন দেখেন রেজাল্ট কত হয়, এখন কমে গেছে রেজাল্ট, 6,82,00,000 হয়ে গেল, না 6,08,20,000, কত কমে গেছে না। আরও স্পেসিফিক করি, দেখেন এখন যে রেজাল্টটা দেখাচ্ছে সেই রেজাল্টটা হলো যে এখানে প্রত্যেকটা টাইটেলের মধ্যে ভিডিও কথাও থাকতে পারে, মার্কেটিং কথাও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, মার্কেটিংও থাকতে পারে, একসাথে ভিডিও মার্কেটিং না থাকলেও দেখাচ্ছে। কিন্তু আমরা স্পেসিফিক করে দিই, স্পেসিফিক করার জন্য এইভাবে কোলন দিতে হবে, দুই পাশে কোলন দিতে হবে। এভাবে কোলন দিয়ে যদি সার্চ করি তাহলে দেখেন আমাদের রেজাল্টটা আরও কমে যাবে। এখন কত আছে মনে রাখবেন, কমে গেল, দেখছেন কত হয়ে গেল, 3,59,000, কোটি ছিল কিন্তু আগে, এখন কিন্তু 3 লাখ হয়ে গেল। 3 লাখ ওয়েবসাইটের টাইটেলের মধ্যে স্পেসিফিকভাবে ভিডিও মার্কেটিং কথাটা আছে। এখানে প্রত্যেকটা টাইটেলে ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, প্রত্যেকটা টাইটেলের মধ্যে স্পেসিফিকভাবে ভিডিও মার্কেটিং কথাটা পাচ্ছি আমরা। বাট যদি কোলনটা উঠাই দিই তাহলে ভিডিও শব্দটা পেলেও আমাদের সামনে টাইটেল দেখাচ্ছে, মার্কেটিং শব্দটা পেলেও আমাদের সামনে টাইটেলটা নিয়ে এসে দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা আলাদা আলাদাভাবে করতে পারি, একটু এটাই দেখাই দিলাম আমি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের ইন ইউআরএল এবং অল ইউআরএল সেম, আসলে কোনো তফাৎ ওইভাবে নাই। আমরা এক কাজ করি, এখন ইন ইউআরএল দিয়ে চেক করি। ইন ইউআরএল কি, আমরা একটু আগে দেখলাম টাইটেল, টাইটেল মানে হচ্ছে ওয়েবসাইটের যে এই টাইটেলটা, তাই না, এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, এই টাইটেলের মধ্যে কিছু থাকলে দেখাবে আমাদের। এখন আমরা দেখতে চাচ্ছি ইন ইউআরএল, ইউআরএল কোনটা, এই যে এইটা হচ্ছে ইউআরএল, এই যে এইটা, হ্যাঁ এইটা হচ্ছে ইউআরএল। তো ইন ইউআরএল মানে হলো যে কোনো স্পেসিফিক ওয়ার্ড কোনো ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে আছে কিনা। তো দেখেন আমরা এক কাজ করি, আমরা এসইওর উপরে কিছু ব্লগ সাইট খুঁজে বের করি। হ্যাঁ, এভাবে এসইও লিখবো, লেখার পরে ইন ইউআরএল, তারপর এখানে লিখবো হচ্ছে blogspot.com, এভাবে আমরা সার্চ করলাম। তাহলে হলো কি, যে সমস্ত ইউআরএল এর মধ্যে এসইও কথাটা আছে এবং যে সমস্ত ইউআরএল এ ব্লগ স্পট আছে, দুইটাই আমাদের সামনে দেখাবে। দেখেন সার্চ করেন,
কোনো ইউআরএল এই ব্লগ স্পট ছাড়া পাবেন না। দেখেন blogspot.com, 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 হ্যাঁ, প্রত্যেকটা blogspot.com, কারণ আমরা এখানে ইন ইউআরএল blogspot.com কথাটাই উল্লেখ করছি। এবং এসইও কথাটা উল্লেখ করার কারণে দেখেন যে প্রত্যেকটা মানে ইয়ের মধ্যে এসইও আছে। এই যে এসইও হয়তো টাইটেলে নাই, ইউআরএলে নেই, কিন্তু মেটা ডিসক্রিপশন হোক যেখানেই হোক আমাদের এসইও কথাটা পাচ্ছে। এই যে এসইও, এই যে এসইও। সো এখানে যে ব্লগগুলো চলে আসছে আমরা 100% শিওর যে প্রত্যেকটা ব্লগ হচ্ছে এসইওর উপরে বেস করে বানানো। তাহলে দেখেন আমরা স্পেসিফিকভাবে একটা বিষয়ের উপরে কিন্তু আমরা ব্লগ খুঁজে বের করছি। খুব মজার একটা কাজ। অল ইন ইউআরএল সেম, ইন টেক্সট, অল ইন টেক্সট দরকার নেই খুব একটা, কাছাকাছি সব কিছু। অ্যারাউন্ড, ওয়েদার, এটা আসলে বেশি একটা লাগে না। আপনি কখনো কোনো কান্ট্রির কোনো স্পেসিফিক জায়গায় ওয়েদার জানতে চাইলে যে ওয়েদার কোলন স্যান ফ্রান্সিসকো, তাহলে স্যান ফ্রান্সিসকোর ওয়েদার আপনার সামনে দেখাবে। এটা কিছুই না। স্টক, এটা খুবই জরুরি, যারা এই যে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে তাদের জন্য দরকার আছে যে এই প্রোডাক্টটা স্টক আছে কিনা, তখন এই স্টক ইনফরমেশন জানার জন্য এরকম হয়। ম্যাপ, ম্যাপ কোলন যে কোনো একটা জায়গা এইভাবে সার্চ করবেন, তাহলে ওই জায়গার স্পেসিফিক ম্যাপটা নিয়ে এসে দেখাবে। এই যে দেখছেন ওই জায়গার স্পেসিফিক ম্যাপটা এখানে দেখাচ্ছে। ম্যাপ কোলন, এখানে যে জায়গায় নাম লিখবেন সেই জায়গার ম্যাপই এখানে আপনারা দেখতে পারবেন এখানে। হ্যাঁ, কত স্পেসিফিক হয়ে যাচ্ছে সার্চ করার। মুভি, কখনো যদি কোনো স্পেসিফিক মুভি বা কোনো পার্সনের স্পেসিফিক মুভি খুঁজে বের করতে চান, বা কোনো প্রোডাকশন কোম্পানির মুভি আলাদাভাবে বের করতে চান, তাহলে মুভি কোলন সেই পার্সনের নাম অথবা সেই স্পেসিফিক কোম্পানির নাম এখানে দিবেন। হ্যাঁ, এবার হয়তো পারে। ইন মূলত আসলে একটা কনভার্টার। দেখেন কিভাবে কাজ করে, যেমন 200 USD ইন বিডিটি, তার মানে $200 বিডিটিতে কনভার্ট করলে কত হয়? 16,949 টাকা। তাহলে ইন কি কনভার্টার হিসেবে কাজ করতেছে না? ইন কিন্তু কনভার্টার হিসেবে কাজ করছে, ঠিক আছে। তারপর হলো সোর্স, ফাইন্ড নিউজ রেজাল্ট ফ্রম এ সার্টেন সোর্স অর গুগল নিউজ, এটা আসলে আমাদের বেশি একটা প্রয়োজন নাই। তারপরে এই যে হ্যাশ ডট 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 অথবা শুধু ডট 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 ডট, এই ডট 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 মানে হলো যে কোনো স্পেসিফিক রেজাল্ট একটা নির্দিষ্ট সময়ের মাঝখান থেকে বের করে নিয়ে আসা। সার্চ ফর এ রেঞ্জ অফ নাম্বার ইন এক্সাম্পল বিলো, সার্চেস রিলেটেড টু WWDC ভিডিওস রিটার্ন ফর দ্য ইয়ার 2010 to 2014, মানে 2010 থেকে 2014 পর্যন্ত যত WWDC ভিডিও আছে সমস্ত ভিডিও নিয়ে এসে দেখাবে গুগলে, এইভাবে সার্চ করলে। মজার না? খুবই মজার। ইন অ্যাঙ্কর, এটাও খুব জরুরি আপনাদের। আমি অ্যাঙ্করটা শিখাবো। অ্যাঙ্করটা হলো একটা HTML কোড। সেই কোডের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এই কথাটা কত জায়গায় অ্যাঙ্কর করা আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এগুলো আপনারা দেখবেন। ব্লগ ইউআরএল, আমরা যদি কখনো কোনো স্পেসিফিক ওয়েবসাইটের ব্লগের ইউআরএল দেখতে চাই, তাহলে আমরা এভাবে সার্চ করতে পারি ব্লগ ইউআরএল microsoft.com। যেমন ধরেন গুগলের কিন্তু অনেক ব্লগ ইউআরএল আছে, জানেন? ব্লগ ইউআরএল google.com, দেখেন গুগলের কত ব্লগ ইউআরএল আছে। support.google.com, এটা কিন্তু গুগলের একটা ব্লগ। developer.google.com, এটা কিন্তু একটা ব্লগ। হ্যাঁ, ওই তারপরে google.com/webmaster, এটাও কিন্তু একটা ব্লগ। কত ব্লগ আছে গুগলের, অসংখ্য ব্লগ। blog.google, এটা একটা ব্লগ। webmaster.googleblog.com, এটা একটা ব্লগ, ঠিক আছে। কোনো স্পেসিফিক ওয়েবসাইটের জন্য ব্লগ খুঁজে বের করার জন্য এটা করতে হবে। তারপর লোকেশন, প্লেস নেম, তারপরে একটা গিভেন এরিয়া, এভাবে যদি সার্চ করেন তাহলে দেখেন লোকেশন, তারপরে প্লেস নেম, তারপরে অ্যাপেল। লোকেশন সান ফ্রান্সিসকো অ্যাপেল, তার মানে হচ্ছে এই সান ফ্রান্সিসকোর মধ্যে অ্যাপেলের কোনো অফিস আছে কিনা এটা জানার জন্য এইভাবে আপনি সার্চ করবেন। হয় কিন্তু এরকম, আপনি দেখলেন যে দেখি গ্রামীণ ফোনের অফিস রাজশাহীতে কোথায় আছে, তখন এভাবে সার্চ করবেন লোকেশন রাজশাহী গ্রামীণ ফোন, তাহলে দেখবেন যে গ্রামীণ ফোনের অফিস রাজশাহীতে কোথায় আছে এবং কোন কোন জায়গায় আছে নিয়ে এসে দেখাবে, এভাবে সার্চ করলে। খুব সুন্দর। তারপরে লোকেশন ট্যাগ, এটা তো দেখলেন। হ্যাঁ, তারপরে এটাও একটা আলাদা এটা সিনোনিম করার জন্য। ইন পোস্ট অথর, এটা হচ্ছে যে রাইটারদের খুঁজে বের করার জন্য, হ্যাঁ। তারপর লিঙ্ক, ইনফো, এগুলো আসলে আমাদের বেশি একটা দরকার নাই। তো এই হচ্ছে গুগলের অ্যাডভান্স সার্চ অপারেটর। এই ধরনের সার্চ অপারেটর ইউজ করে আমরা আমাদের ইচ্ছামতো স্পেসিফিক রেজাল্ট গুগল থেকে বের করে নিয়ে আসতে পারি। সচরাচর কিন্তু সাধারণ মানুষ গুগল এভাবে সার্চ করে না, এবং কেউ, আমি গ্যারান্টিতে বলতে পারি যে ম্যাক্সিমাম মানুষ যারা গুগলে সার্চ করে ওরা জানেই না যে এভাবে সার্চ করতে হয়।
এভাবে সার্চ করলে একটা রেজাল্ট আসবে, জানেই না এভাবে। তারপর আরও কিছু স্পেসিফিক জিনিস আপনাদের দেখাই, যখন কোনো ফাইল বা কোনো ফোল্ডারের ক্র্যাক যদি খুঁজে বের করতে চান তাহলে এইভাবে সার্চ করবেন। যেমন ধরেন যে আইডিএম মানে তো আপনারা জানেন তাই না? আইডিএম হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তাই না? একটা ক্রোম এক্সটেনশন বা একটা সফটওয়্যার যেটার দ্বারা আমরা খুব অল্প সময়ে খুব স্পিডে ডাউনলোড করতে পারি। তারপরে আমরা আইডিএম এর যদি ক্র্যাক খুঁজে বের করতে চাই এভাবে সার্চ করবো 94FBR। দেখেন এখানে যে কয়েকটা রেজাল্ট পাবেন প্রত্যেকটা রেজাল্টের মধ্যে ক্র্যাক বা সিরিয়াল কি কথা লেখা আছে, খেয়াল করে দেখেন। সিরিয়াল কি প্যাচ, দেখছেন? তারপরে এখানে নাম চেঞ্জ করেন সফটওয়্যারের, CCleaner 94FBR। দেখেন এখানে সমস্ত CCleaner-এর লাইসেন্স কি সহ যে রেজাল্টগুলো আসে চলে আসবে। এটা কিন্তু একটা 94FBR, এটা কিন্তু একটা সার্চ টার্ম। এরকম গোপন হিডেন অনেক সার্চ টার্ম আছে গুগলে, যে সমস্ত সার্চ টার্ম ইউজ করে আপনি স্পেসিফিকভাবে অনেক দ্রুত আপনি রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন। এবং শুধু তাই না, একটু ওয়েট করেন। ওকে, তো এই হলো আমাদের অ্যাডভান্স সার্চ অপারেটরের ক্লাস। তো এটা আপনাদের এখন একটু পরেই প্র্যাকটিস করতে হবে নিজেদের। তো আমি এখন আপনাদের আরেকটা জিনিসে নিয়ে যাচ্ছি, সেটা হলো যে লিঙ্ক কত প্রকার। আমি ক্লাসটা টেনে দিচ্ছি আপনাদের, হ্যাঁ, দ্বিতীয় টপিকে চলে যাচ্ছি। লিঙ্ক কত প্রকার দেখেন, এটাও সময় লাগবে না, এটাও একটা ছোট টপিক। লিঙ্ক মূলত হচ্ছে অনেক প্রকার, 4 থেকে 5 প্রকার। প্রথম লিঙ্ক হচ্ছে যে প্রথম হচ্ছে ইনকামিং লিঙ্ক, তারপর হচ্ছে আউটগোয়িং লিঙ্ক, তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল, এক্সটার্নাল, তারপর হলো ডু ফলো, তারপর হলো নো ফলো, ডু ফলো, নো ফলো, তারপর হলো টার্গেট ব্ল্যাঙ্ক, তারপর হলো নন টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, তো মোটামুটি আমরা অনেক ধরনের লিঙ্ক কিন্তু এখানে আমরা দেখে ফেললাম। এটা হচ্ছে ইনকামিং লিঙ্ক, আউটগোয়িং লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক, নন টার্গেট ব্ল্যাঙ্ক। তো প্রথম থেকে আমরা দেখি যে ইনকামিং লিঙ্ক কি। আসলে আমাদের এই লিঙ্কগুলোর সাথে পরিচিত হতে হবে, দরকার হলে নামগুলো মুখস্থ করে রাখলেও হবে, কারণ আমরা যখন আবার কাজ করতে যাবো এই সমস্ত লিঙ্ক আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তো ইনকামিং লিঙ্ক কি দেখেন, ইনকামিং লিঙ্ক হচ্ছে যে মনে করেন আমরা এই সাইটে যাচ্ছি, হ্যাঁ, তো এখানে যদি আমি একটা ক্লিক করি দেখেন কোথায় চলে যাচ্ছে। আচ্ছা, এটা তো ইন্টারনাল লিঙ্ক করা আছে। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করি যে শেয়ার দিস আর্টিকেল ইন ফেসবুক, তাও না, তাও হবে না। কন্টেন্ট এক্সপ্লোরার, কেমনি বুঝাই এটা? সহজ কিছু দিয়ে বুঝাইতে হবে। এক্সটার্নাল লিঙ্ক করে নেই, গুগল সার্চ কনসোল, এই যে পাইছি। খেয়াল করে দেখেন, আমি এখান থেকে গুগল সার্চ কনসোল নামের একটা হাইপার লিঙ্ক করা আছে, ক্লিক করে আমি গুগল সার্চ কনসোলে চলে আসলাম। তো এই গুগল সার্চ কনসোলের যে লিঙ্কটা, এই গুগল সার্চ কনসোল এই যে এখানে যে লিঙ্কটা পাইছে, এই লিঙ্কটা হলো গুগল সার্চ কনসোলের জন্য ইনকামিং লিঙ্ক। তার মানে একজন ভিজিটর এখান থেকে ক্লিক করে
এই সাইটে চলে আসলো। তার মানে এটা হলো এই সাইটের জন্য ইনকামিং লিঙ্ক ছিল, হ্যাঁ, এই লিঙ্কটা ছিল হচ্ছে গুগল সার্চ কনসোলের জন্য ইনকামিং লিঙ্ক। বাট এইচরেফের জন্য এই লিঙ্কটা ছিল একটা আউটগোয়িং লিঙ্ক, মানে ভিজিটর এখান থেকে ক্লিক করে বাইরে বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, আমি এখানে গুগল সার্চ কনসোলে ক্লিক করলাম, করে আমি সার্চ কনসোলে ইউআরএল এ চলে গেলাম। এই লিঙ্কটা গুগল সার্চ কনসোলের জন্য ছিল ইনকামিং লিঙ্ক, বাট এইচরেফের জন্য এটা একটা আউটগোয়িং লিঙ্ক, কারণ হলো ভিজিটর বাইরে চলে যাচ্ছে। তো আশা করি ইনকামিং এবং আউটগোয়িং লিঙ্ক বুঝতে পারছেন। এখন খেয়াল করেন দ্বিতীয় যে পার্ট, এটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে কি? এই উপর দিকেই খেয়াল করে দেখেন, এখানে কন্টেন্ট এক্সপ্লোরার লেখা। আমি এখানে যখনই ক্লিক করতেছি দেখেন এইচরেফেরই কোনো একটা পেজ ওপেন হচ্ছে। দেখেন এটাও href.com, এটাও href.com। ইউআরএল এর কি কোনো তফাৎ আছে? নাই। তার মানে কি এইচরেফই তার একটা পেজের সাথে আরেকটা পেজকে এইভাবে কানেক্ট করে রাখছে। তার মানে এটা একটা ইন্টারনাল লিঙ্ক। বাট গুগল সার্চ কনসোল ক্লিক করলে কোথায় যাচ্ছে? এই search.google.com এ যাচ্ছে। বাট এটা কি এইচরেফের কোনো লিঙ্ক? নো, এটা এইচরেফের লিঙ্ক না, এটা টোটালি এক্সটার্নাল একটা লিঙ্ক, অন্য মানুষের একটা লিঙ্ক। সো এটা একটা এক্সটার্নাল লিঙ্ক। এই লিঙ্কটা একটা ইন্টারনাল লিঙ্ক, মানে এখানে ক্লিক করলে এইচরেফেরই কোনো একটা পেজে যাচ্ছে। বাট এই লিঙ্কটা একটা এক্সটার্নাল লিঙ্ক, কারণ এখানে ক্লিক করলে অন্য একটা সাইটে যাচ্ছে। এখন এটা বুঝতে পারছেন যে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক কি? সেম 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 সেম। এখন হচ্ছে ডু ফলো লিঙ্ক। এই যে এই লিঙ্কটা যদি আমরা এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করি দেখেন, তাহলে এটা হলো সেই লিঙ্কের ইউআরএল। আমরা যদি এটাকে এডিটর HTML এ ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কোনো আলাদা ট্যাগ দেওয়া নাই। যে ট্যাগ এখানে কোনো নো ফলো ট্যাগ দেওয়া আছে নাকি? দেখেন তো কোথাও কি নো ফলো লেখা আছে? নাই। তার মানে এটা অটোমেটিক্যালি হলো ডু ফলো লিঙ্ক। গুগল রোবট এই লিঙ্কের মধ্যে ঢুকতে পারবে। ওকে। আর যে লিঙ্কগুলোর মধ্যে নো ফলো ট্যাগ দেওয়া থাকে সেই লিঙ্কগুলোর মধ্যে গুগল রোবট ঢুকে না, বা ঢুকলেও সেটা ক্রল করে না। এটা মেবি নো ফলো হওয়ার কথা। দেখি, এই যে দেখছেন রেলিগাল টু নো ওপেনার, এটাই মানে এই ট্যাগটার মানেই হলো যে এই পুরো লিঙ্কটা একটা নো ফলো লিঙ্ক। নো ফলো লিঙ্ক মানে হচ্ছে এই লিঙ্কের মধ্যে গুগল রোবট ভিজিট করবে না। ভিজিটর কোথায় চলে গেল এটা গুগল রোবট দেখতে যাবে না, এটাকে বলা হয় নো ফলো লিঙ্ক। আর যদি আমি রেলিগাল টু নো ওপেনার এই ট্যাগটা না দেই তাহলে সেই লিঙ্কটা অটোমেটিক্যালি একটা ডু ফলো লিঙ্ক। বোঝা গেছে এখন? তার মানে এক কথায় শেষ যে গুগল রোবট কোনো লিঙ্কের মধ্যে ঢুকতে পারলে ডু ফলো, ঢুকতে না পারলে নো ফলো। আর গুগল রোবট সব লিঙ্কের মধ্যে অটোমেটিক্যালি ঢুকতে পারে যতক্ষণ না পর্যন্ত আমরা এই রেলিগাল টু নো ফলো বা রেলিগাল টু নো ওপেনার এই ট্যাগটা অ্যাড করতেছি। আমরা যখন এটা অ্যাড করে দিব তখন আর গুগল রোবট ঢুকতে পারবে না। আচ্ছা দাঁড়ান, চেক দিচ্ছি আমি। হ্যাঁ আসছে 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 আসছে। থ্যাংক ইউ সো মাচ। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বলে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ওকে, ভালো। আচ্ছা স্যার, একটা কল আসছিল। তো এটা বুঝতে পারছেন ডু ফলো আর নো ফলো কি? যদি আমরা রেলিগাল টু নো ওপেনার এটা আমরা কোনো লিঙ্কের মধ্যে বসাই তাহলে এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে নো ফলো। আর যদি এটা না বসাই তাহলে অটোমেটিক্যালি ডু ফলো। তাহলে পৃথিবীর সমস্ত লিঙ্কই অটোমেটিক্যালি ডু ফলো। আমরা যে কোনো লিঙ্ক দেখে চোখ বন্ধ করে ডু ফলো বলতে পারবো যদি তার মধ্যে এই ধরনের কোনো অ্যাট্রিবিউট না দেওয়া থাকে। এখন একটা ভাবার বিষয় আছে এখানে, খেয়াল করে দেখেন। আমরা এখন যে লিঙ্কটা ভিজিট করতেছি এটা কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক, তাই না? এই যে search.google.com, তাই না? এক্সটার্নাল লিঙ্ক কিন্তু এটা। ওকে, এটা কি ধরনের লিঙ্ক হচ্ছে? এটা হলো একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই ধরনের এক্সটার্নাল লিঙ্কের মধ্যে কিন্তু নো ফলো ট্যাগ দেওয়া আছে, কিন্তু ইন্টারনাল লিঙ্কে কিন্তু নো ফলো ট্যাগ দেওয়া নাই। এটা খেয়াল করছেন আপনারা? ইন্টারনাল লিঙ্কের মধ্যে কিন্তু নো ফলো ট্যাগ দেওয়া নাই। তো এটা কিন্তু একটা বড় বিষয় যে আপনি কোথায় ডু ফলো দিচ্ছেন আর কোথায় নো ফলো দিচ্ছেন, এটা ভেবে চিন্তে করতে হবে। সব সময় সমস্ত ইন্টারনাল লিঙ্ক হবে ডু ফলো আর এক্সটার্নাল লিঙ্ক হবে হচ্ছে নো ফলো।
নো ফলো হওয়ার জন্য কিছুই না, শুধু HTML অ্যাট্রিবিউটের মধ্যে আমরা রেল ইকুয়াল টু নো ফলো ট্যাগটা লাগাই দিব, শেষ। এখন আসি টার্গেট ব্ল্যাঙ্ক। এই যে ক্লিক করেন, দেখেন নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে, তাই না? এখন এই লিঙ্কটা এখান থেকে ইনস্পেক্ট করেন। করার পরে দেখেন এখানে একটা ছোট্ট অ্যাট্রিবিউট লাগানো আছে। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এইটুকু অ্যাট্রিবিউট, এইটুকু অ্যাট্রিবিউট যদি আমি না দেই, তাহলে এই লিঙ্কটা নতুন ট্যাবে কখনো ওপেন হতো না, ওই ট্যাবের মধ্যে ওপেন হয়ে যেত। আমরা যখন টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা এই লিঙ্কের মধ্যে দিচ্ছি, তার মানে হলো এই লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা নিউ ট্যাবে যে ওপেন হবে। যদি আমি এটা কেটে দিই, দেখেন আমি এটা কেটে দিলাম, কিন্তু কেটে দিছি না, কেটে দিছি। এখন ক্লিক করি, দেখেন এই পেজের মধ্যে ওপেন হয়ে যাবে। দেখছেন, এই দেখেন এই পেজের মধ্যে ওপেন হচ্ছে, কিন্তু নতুন পেজে আর যাচ্ছে না। এটা কেন যাচ্ছে না? কারণ আমি টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ট্যাগটা দেই নাই, ট্যাগটা আমি উঠাই দিছি। ওকে, তো এই হলো আমাদের টার্গেট ব্ল্যাঙ্ক এবং নন টার্গেট ব্ল্যাঙ্ক লিঙ্ক। তো এখন বলেন তো টার্গেট ব্ল্যাঙ্ক কোনগুলোকে করব আমরা? আমরা যতক্ষণ না রেল ইকুয়াল টু আন্ডারস্কোর টার্গেট ব্ল্যাঙ্ক ট্যাগটা লাগাবো, ততক্ষণ পর্যন্ত এটা নন টার্গেট ব্ল্যাঙ্ক থাকবে। যখনই আমরা ওটা লাগাবো, তখন এটা অটোমেটিক্যালি টার্গেট ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর আমরা সমস্ত এক্সটার্নাল লিঙ্কগুলোকে টার্গেট ব্ল্যাঙ্ক করে দিব, কারণ আমাদের ভিজিটর আমাদের এই পেজের মধ্যেই যদি ওপেন হয়ে যায়, তাহলে আমাদের সাইট থেকে বের হয়ে অন্য একটা সাইটের মধ্যে চলে যাচ্ছে, আমাদের সাইটটা টোটালি হারায় যাচ্ছে। আমরা এটা চাই না, আমরা চাই নতুন ট্যাব ওপেন হোক, আমাদের পেজটা এখানে থাকুক, এই ট্যাবটা থাকুক, এই ট্যাবটা না কাটুক। নতুন ট্যাব ওপেন হয়, তুই বাবা যা করিস করে, ঠিক আছে? সো সমস্ত এক্সটার্নাল লিঙ্ক আমরা টার্গেট ব্ল্যাঙ্ক করে দিব, যেন ভিজিটর নতুন ট্যাব ওপেন হয়ে যায় এবং আমাদের ট্যাবটা যেন নষ্ট না হয়, এই ট্যাবটা যেন এখান থেকে হারায় না যায়, ঠিক আছে? তো এই হলো আমাদের লিঙ্কের ডেফিনেশনগুলো এবং লিঙ্কের প্র্যাকটিক্যাল একটা আইডিয়া। তো এই হচ্ছে আমাদের এই দুইটা ক্লাস কিন্তু আমি আজকে একসাথে টেনে দিলাম, টাইপ অফ লিঙ্ক এবং হাউ সার্চ কনসোল। লাস্টে আমাদের 15 নম্বর টপিকে আমরা এই তিনটা একসাথে টানবো। জি বলেন। আমি বলছিলাম যে আজকের ক্লাসে ফার্স্টে যে কয়টা হচ্ছে টপিক করেছেন, ওইটা যদি একটু করতেন, আরেকবার হচ্ছে রিভিশন দিতেন, তাহলে ভালো হতো। আমি ফার্স্টে ক্লাসে জয়েন করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা সবটাই জয়েন করেছিলাম। হ্যাঁ, আমরা আজকে ফার্স্টের দিকে দেখছি অ্যাডভান্স সার্চ অপারেটর। তো গুগলে আমরা তো সচরাচর বিভিন্নভাবে সার্চ করি, তাই না? এমনিতে যে কোনো জিনিস জানার ইচ্ছা থাকলে আমরা সার্চ করি, কিন্তু এই অ্যাডভান্স সার্চ অপারেটরগুলোর মাধ্যমে আমরা স্পেসিফিক টপিক খুঁজে বের করে আনতে পারবো। তো এইগুলো হচ্ছে সেই সমস্ত অ্যাডভান্স সার্চ অপারেটর। যেমন হলো যে আমরা যে কোনো স্পেসিফিক ম্যাপ খোঁজার সময় এরকম ম্যাপ কোলন অ্যাড্রেস লিখে সার্চ করলে ম্যাপটা চলে আসবে। আমরা কোনো স্পেসিফিক ইউআরএল খুঁজে বের করতে চাইলে আমরা ইন ইউআরএল কোলন, তারপরে সেই ইউআরএলটা দিলে এখানে সমস্ত রেজাল্ট চলে আসবে। যে ইউআরএল এর মধ্যে এই ব্লগ স্পট কথাটা লেখা থাকবে, প্রত্যেকটা ইউআরএল এর মধ্যে দেখেন ব্লগ স্পট লেখা আছে। তারপরে আমরা যদি কোনো কিছুর ক্র্যাক খুঁজে বের করতে চাই, তাহলে 94 FBR এই কথাটা জাস্ট অ্যাড করে দিয়ে সার্চ করব, তাহলে আমাদের এখানে সমস্ত রেজাল্টই আমাদের এই সমস্ত ক্র্যাক বা সিরিয়াল কি রিলেটেড হবে। আমরা যদি কোনো স্পেসিফিক ফাইল খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এখানে মনে করেন যে সার্চ করব প্রথমে কিওয়ার্ড, তারপরে হচ্ছে ফাইল টাইপ, তারপরে কি ধরনের ফাইল সেটা আমরা ট্যাগ করে দিব, এসইও, ফাইল টাইপ, পিডিএফ। এখানে দেখেন রেজাল্টে প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে পিডিএফ রেজাল্ট আসছে, এবং এখান থেকে আমরা খুব সহজে আমরা এসইও রিলেটেড পিডিএফ খুঁজে বের করতে পারতেছি, ঠিক আছে? তো এই জিনিসটা সুন্দরভাবে ডিটেলসে লেখা আছে এই আর্টিকেলটার মধ্যে। আমি এই আর্টিকেলটার লিঙ্কে যে এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের এখন কাজ হলো যে এই গুগলের অ্যাডভান্স সার্চ অপারেটর কিভাবে কাজ করে সেটা আপনারা পুরোপুরিভাবে পড়বেন, এবং এই যে যে লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিলাম, এই লিঙ্কগুলো আপনারা প্রত্যেকটা লিঙ্ক গুগলে সার্চ করবেন, সার্চ করে করে প্রত্যেকটা লিঙ্কের ডেফিনেশন খুঁজে বের করবেন, খুঁজে বের করে একটা সুন্দর ডক ফাইল নেবেন। ওই ডক ফাইলের মধ্যে আগে এটা তো নিজেরা প্র্যাকটিস করবেন। প্রথম যেটা দিলাম এটা শুধু আপনারা নিজেরা এই আর্টিকেলটা দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেদের মতো করে সার্চ করে বের করবেন, ঠিক আছে? নিজেদের মতো করে সার্চ করে বের করবেন। বাট পরে যেটা আমি দিচ্ছি এটা হলো যে আপনাদের বেশি কাজ, সেটা হলো যে প্রত্যেকটা লিঙ্কের উপরে একটা শর্ট নোট লিখবেন, 10 ওয়ার্ডের বা 20 ওয়ার্ডের। ইনকামিং লিঙ্ক সুন্দর করে গুগলে সার্চ করবেন, হোয়াট ইজ ইনকামিং লিঙ্ক, ওটারও সুন্দর করে নিজের মতো করে লিখবেন। তারপরে 2 নাম্বার দিবেন আউটগোয়িং লিঙ্ক, তারপরে ওই ডক্সের মধ্যে আউটগোয়িং লিঙ্ক কি সেটা সুন্দর করে লিখবেন, এক্সটার্নাল লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক কি এটা সুন্দর করে লিখবেন। এই পুরো জিনিসটা দেখে আপনারা একটা আর্টিকেলের মতো করে লিখে ফেলেন, এটা আপনাদের কাজ। এবং কেস স্টাডি দিলাম আমি, ঠিক আছে? লিখে একটা সুন্দর ডক ফাইল বানাবেন, ওই ডক ফাইলটা গ্রুপে আপলোড করে দিবেন। কোনো গুগল ড্রাইভের লিঙ্ক টিঙ্ক না, ডক ফাইল,
মাইক্রোসফট ওয়ার্ড, ওই ওয়ার্ড ফাইলটা গ্রুপে আপলোড করে দেবেন। আমি ওখান থেকে গিয়ে দেখে নিব যে আমি ইনকামিং লিঙ্কটা আপনি কীভাবে লিখছেন, আউটগোয়িং লিঙ্কটা আপনি কীভাবে ডিফাইন করলেন, এটা কীভাবে ডিফাইন করলেন, এটা আমি দেখব। আর এটা শুধু আপনারা প্র্যাকটিস করেন পিসিতে এখন, ঠিক আছে? আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি।